ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 27শে ডিসেম্বর 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, বীর বাল দিবস এটা 2023 কবে পালিত হলো? এটা 26শে ডিসেম্বর পালন করা হলো। 9 জানুয়ারি 2022 থেকে এটা শুরু হয়েছে। গুরু গোবিন্দ সিংজির প্রকাশ পূরবের দিন প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন 26শে ডিসেম্বর গুরু গোবিন্দ সিংজির তার জন্মবার্ষিকী। এটা হচ্ছে বীর বাল দিবস হিসেবে পালন করা হবে। তাকে স্মরণ করে এই দিবসটা পালন করা হয়। পরের প্রশ্ন, 2 নম্বর, বক্সিং দিবস বা বক্সিং ডে 2023 কবে পালিত হলো? এটাও 26শে ডিসেম্বর পালন করা হলো। বক্সিং ডে যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, হংকং, মাল্টায় সরকারি ছুটির দিন, বড়দিনের পরের দিন অর্থাৎ 26শে ডিসেম্বর বক্সিং ডে পালন করা হয়। বক্সিং মানে হচ্ছে যেটা খেলা, বক্সিং নয়, মানে বক্সকে কাউকে উপহার দেওয়ার জন্য যে বক্স তৈরি করা হয় সেইটা বক্সিং ডে। এবার কিন্তু কোনো দেশে যদি শনিবার বা রবিবার হয় তাহলে সেটা পরের দিন অনুষ্ঠিত হয়। পরের প্রশ্ন, 3 নম্বর, সম্প্রতি জাতিসংঘ কোন সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ ক্যামেলাইটস হিসেবে ঘোষণা করেছে? এটা তো 2024। বিশ্বব্যাপী মানুষের জীবনে উটের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরার জন্য জাতিসংঘ 2024 সালকে ইন্টারন্যাশনাল অফ দ্য ইয়ার অফ ক্যামেলাইটস হিসেবে ঘোষণা করেছে। এই সিদ্ধান্তের লক্ষ্য হলো আলপাকাস, ব্যাকট্রিয়ান উট, ড্রোমোডারি, গুয়ানকোস, ল্যামাস, এই সমস্ত বিভিন্ন যে উট আছে তাদের প্রজাতিকে তাদের সকলের সামনে তুলে ধরা এবং তাদের যে গুরুত্ব আছে সমাজে সেটা তুলে ধরা। তো জাতিসংঘ এটা হচ্ছে 24শে অক্টোবর 1945 প্রতিষ্ঠা হয়েছিল এবং মহাসচিব বর্তমানে আন্তিটিও গুতেরাস। পরের প্রশ্ন, 4 নম্বর, সম্প্রতি কে রাজস্থান বিধানসভার স্পিকার নির্বাচিত হয়েছেন? এটা হচ্ছে বাসুদেব দেবযানী। তিনি 16তম রাজস্থান বিধানসভার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। 5 বছরের মেয়াদ এবং তার এই নিয়োগের কথা মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা উত্থাপন করেছে এবং কংগ্রেস নেতা বিধায়ক সচিন পাইলট সেই প্রস্তাব সমর্থন করেছেন। রাজস্থানের রিসেন্ট মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছে। আগে অশোক গেহলট ছিলেন, বর্তমানে ভজনলাল শর্মা আছেন। রাজধানী জয়পুর, রাজ্যপাল কলরাজ মিশ্র, ন্যাশনাল পার্ক ধর ন্যাশনাল পার্ক, গিজর ন্যাশনাল পার্ক, কেওলাদেও ন্যাশনাল পার্ক, মাউন্ট আবু ন্যাশনাল পার্ক, রানথাম্বর ন্যাশনাল পার্ক এবং সারিস্কা টাইগার রিজার্ভ। পরের প্রশ্ন, 5 নম্বর, সম্প্রতি কর্ণাটক স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন কোন রাজ্যে নাম্বার কার্গো লজিস্টিকের উন্মোচন করলেন? এটা হচ্ছে কর্ণাটকে করেছে। কর্ণাটক স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন লজিস্টিক ব্যবসায় উদ্যোগী হয়ে তার যাত্রা একটি উল্লেখযোগ্য মাইলফলক চিহ্নিত করেছে এবং সে পরিবহন মন্ত্রী রামলিঙ্গা রেড্ডি নর্মা কার্গো ব্র্যান্ড একটা উন্মোচন করেছেন, যেটা কেএসআরটিসি এর রুটের বাসগুলিতে কার্গো পরিষেবা চালু করেছে এবং এটার নাম দিয়েছে নামা কার্গো। এই পরিষেবাতে 20টি পণ্যবাহী ট্রাক মোতায়েন করা হয়েছে। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু, মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া, রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট। ন্যাশনাল পার্ক হচ্ছে বান্দিপুর ন্যাশনাল পার্ক, বানরঘাটা ন্যাশনাল পার্ক, কুন্দ্রেমুখী ন্যাশনাল পার্ক আর নাগর হোল ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন, 6 নম্বর, সম্প্রতি অমিত শাহ কোন রাজ্যে 368 কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন? এটা চণ্ডীগড়ে। এটা অ্যাকচুয়ালি রাজ্য হবে না, এটা কেন্দ্রশাসিত অঞ্চল হবে। চণ্ডীগড় শহরে একটি উল্লেখযোগ্য উন্নয়নে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মোট 368 কোটি টাকা বিনিয়োগ সহ 9টি প্রকল্পের উদ্বোধন করেছে। তিনি 32 কোটি টাকা মূল্যের একটি অ্যাম্বিসিয়াস প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। চণ্ডীগড়ের পরিকাঠামো এবং উন্নয়নমূলক বৃদ্ধির জন্য একটি উল্লেখযোগ্য প্রতিশ্রুতিকে চিহ্নিত করে অমিত শাহ চণ্ডীগড় পুলিশের একটি বহরের ফ্ল্যাগ অফ করেছে, যার মূল্য হচ্ছে 3.75 কোটি টাকা। এর মধ্যে ঈগল নামে একটি অত্যাধুনিক পুলিশ নিয়ন্ত্রণ যানও রাখা হয়েছে। চণ্ডীগড় ভারত এবং পাঞ্জাব হরিয়ানা রাজ্যের রাজধানী, তবে এটা একটা প্রশাসনিক শহর এবং একটা কেন্দ্রশাসিত অঞ্চল। পাঞ্জাবের রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিত চণ্ডীগড়ের শাসনকর্তা। পরের প্রশ্ন, 7 নম্বর, সম্প্রতি কে শ্রীলঙ্কায় ভারতের নতুন দূত হিসেবে দায়িত্ব নিয়েছেন? এটা হচ্ছে সন্তোষ ঝা। শ্রীলঙ্কার সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক নতুন মোড় নিয়েছে দেশটিতে নতুন হাই কমিশনার হিসেবে সন্তোষ ঝাকে নিযুক্ত করার জন্য। কলম্বোতে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ঝা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং রাষ্ট্রপতি শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমসিঙ্ঘে তার কাছে পরিচয়পত্র পেশ করেছে এবং ঝা এখন অস্ট্রেলিয়ায় ভারতের হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছিলেন এবং তিনি গোপাল বাগলের কাছ থেকে দায়িত্ব নেওয়ার পর এই বিকাশটা ঘটেছে। তো শ্রীলঙ্কা সম্বন্ধে একটু বলি। শ্রীলঙ্কা হচ্ছে দক্ষিণ এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। রাজধানী কলম্বো, শ্রী জয়বর্ধনা পরমকুট্টে। মুদ্রা শ্রীলঙ্কায় রুপি, সরকারি ভাষা তামিল সিঙ্গলি আর সভাপতি প্রেসিডেন্ট হচ্ছে রনিল বিক্রমসিঙ্ঘে আর প্রধানমন্ত্রী দীনেশ গুণবর্ধন। পরের প্রশ্ন, 8 নম্বর,
সম্প্রতি কে সনি স্পোর্টস ফুটবলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়েছেন? এটা হচ্ছে কার্তিক আরিয়ান, তোমরা সবাই চেনো, অভিনেতা। সনি স্পোর্টস নেটওয়ার্ক বডিওয়ার্ডের কার্তিক আরিয়ানকে সুন্দর গেমের জন্য তাদের অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে। তার মুখ সকলের কাছে চেনা, তাদেরকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়, যাদেরকে সবাই পরিচিত, সবাই যাদের কাছে পরিচিত সেই সমস্ত ব্যক্তিকে। আর এসএসএন হচ্ছে সনি স্পোর্টস নেটওয়ার্ক, যেটা সেটা হচ্ছে ইয়োর হোম অফ ফুটবল, এই ক্যাম্পেইন করার জন্য তাকে নিয়েছে। তো সনি স্পোর্ট নেটওয়ার্ক এটা হচ্ছে এশিয়ার একটি নেতৃস্থানীয় স্রষ্টা ফুটবলের মানে চ্যানেল। পূর্বে নাম ছিল 10 স্পোর্টস, তারপরে সনি 10, তারপরে সনি 6, এখন হচ্ছে সনি স্পোর্টস। সদর দপ্তর মুম্বাই, ভারত। আর এখানে হিন্দি, ইংরেজি, মালয়ালম, তেলেগু, তামিল এই সমস্ত ভাষায় এখানে হয়। পরের প্রশ্ন 9 নম্বর। সম্প্রতি মহিলা ক্রিকেটে কোন দল প্রথম টেস্ট জয়ের সাথে ঐতিহাসিক কীর্তি অর্জন করেছে? এটা হচ্ছে ভারত করেছে এবং অস্ট্রেলিয়াকে হারিয়েছে। ভারতীয় মহিলারা 28 বছরের মধ্যে টেস্ট ক্রিকেটে তাদের প্রথম হোম সিজন শেষ করেছে 24শে ডিসেম্বর মুম্বাইয়ে একটি মাত্র স্টেট ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক প্রথম জয়ের মাধ্যমে। জয়টি ভারতীয় দলের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে চিহ্নিত হচ্ছে। এইটি মৌসুমের শেষ করেছে ব্যাট এবং বল উভয়ে খুবই ভালো পারফরমেন্স করেছে ভারতীয় দল। 1995 সালের পর এই প্রথম ভারতীয়দের এরকম একটা ভালো খেলা হয়েছে। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নাম্বার। সম্প্রতি কে আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন মানে আইটিটিএফ এর গভর্নিং বোর্ডে প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস তৈরি করেছেন? এটা হচ্ছে ভিটা দানি। ভিটা দানি একজন বিশিষ্ট ক্রীড়া উদ্যোক্তা। আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন গভর্নিং যে ফাউন্ডেশনে তার গভর্নিং বোর্ডের প্রথম ভারতীয় সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন। 2018 সালে আইটিটিএফ ফাউন্ডেশনের লক্ষ্য ছিল টেবিল টেনিসের আকর্ষণ বাড়ানো এবং খেলাধুলার আরও বৈচিত্র্যময় দর্শকের আকৃষ্ট করা হয়। এটা হচ্ছে সদর দপ্তর হচ্ছে লুসান, সুইজারল্যান্ড। 1926 প্রতিষ্ঠা। বর্তমানে সিইও হচ্ছে স্টিভ ডেডেন্ট। প্রতিষ্ঠাতা হচ্ছেন আইভর মন্টাও এবং উইলিয়াম হেনরি লয়েন্স। তো এই ছিল আজকে সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।